ডিপিএস করে, এফডিআর করে বিভিন্ন খাতে আমি টাকাগুলো জমিয়েছি। সেই টাকা আমার কষ্টের অর্জিত টাকা, আমার হালাল টাকা। এই টাকা আমি ব্যাংকে রেখেছি, এখন আমাকে টাকা দিচ্ছে না। যখন আমি ব্যাংকে যাই তখনই তারা বলে টাকা নাই, টাকা দেওয়া যাবে না। আমার আমার অনেক সমস্যা, আমার সংসার ভেঙে যাচ্ছে শুধুমাত্র টাকার জন্য। আমার ছেলেকে অ্যাডমিশন করতে পারতেছি না, আমার মেয়ে স্কুলে ভর্তি করাতে পারতেছি না। গত 1 বছর যাবত তাদের কাছ থেকে আমি টাকা পাচ্ছি না। আমার সংসারে এটা নিয়ে প্রতিনিয়ত ঝগড়া হচ্ছে। আমি একদিন ব্যাংকে টাকা আছে, আমার 5 সিকিউরিটি ব্যাংকে টাকা আছে। এই টাকাগুলো আমি সাংসারিকভাবে আমার খরচের জন্য আমার টাকাগুলো দেওয়া হয়েছে। সেই টাকাগুলো দিয়ে আমি সংসার চালাতে পারতেছি না। আমার ছেলেকে ভর্তি করাবো, মেয়েকে ভর্তি করাবো, কোনো টাকাই আমাকে তারা দিচ্ছে না। অসুস্থ হলে আমি টাকা পাচ্ছি না। আমার কষ্টে অর্জিত টাকা, আমি তিল করে টাকাগুলো জমিয়েছি গত 10 বছর যাবত। সেই টাকাগুলো আমি তুলতে পারতেছি না। আমার টাকা আমি ফেরত চাই, আমার হালাল টাকা আমি ফেরত চাই। আমি সরকারকে বলতে চাই, আমার টাকাগুলো আমি ফেরত চাই। আমরা কেন দুঃখে থাকবো, আমরা কেন কষ্টে থাকবো? আমরা দুঃখে কষ্টে আমাদের কষ্টের অর্জিত টাকাগুলো আমরা ফেরত পাচ্ছি না। আমার টাকা আমি ফেরত চাই। বারবার বলতে চাই যে আমার টাকাগুলো আমাকে ফেরত দিন। আমার কষ্টের অর্জিত টাকা, আমি কোনো ভিক্ষা চাই না, এটা আমার কষ্টের টাকা, আমি ফেরত চাই। আমার অনেক টাকা এফডিআর করা আছে, আমার 28 লক্ষ টাকা এফডিআর করা আছে। সেই এফডিআর টাকা দিয়ে আমার সংসার চলে। সেই সংসারের টাকা আমি এখন টাকা তারা দিচ্ছে না, আমি সংসার চালাতে পারতেছি না। বাসা ভাড়া, আদার্স বাচ্চার খরচ, আমার স্কুলের খরচ, বাচ্চা নিয়ে আমি এখন রাস্তায় ঘুরি। আমাকে সংসারের 4 তারিখের কি বলবো, আমাদের টাকা আগামী 7 তারিখের ভিতর না দিলে আমরা বাংলাদেশ ব্যাংক গ্রাহক কর্মসূচির ঘোষণা দিব। শিক্ষক ফেডারেশনের সম্মানিত
সাবেক সংসদ সদস্য